নমস্কার, বিরতির পর আরও একবার প্রত্যেককে স্বাগত জানাই পাবলিক নওয়ার পর্দায়। এই মুহূর্তের একটি বিশেষ খবর নিয়ে উপস্থিত হয়েছি। সোমবার বিজেপি প্রদেশ কার্যালয়ে যথাযোগ্য মর্যাদায় পালন করা হয় শ্যামাপ্রসাদ মুখার্জির বলিদান দিবস। এই দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, বিজেপি প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য সহ অন্যান্যরা। এদিন বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা জানান, শ্যামাপ্রসাদ মুখার্জি ভাজপা দলের অন্যতম একজন পুরোধা ব্যক্তিত্ব ছিলেন। হিন্দু ধর্মাবলম্বীদের জীবনে ওনার অবদান যে কতটা রয়েছে তা অনেকেই হয়তো জানে না। প্রত্যেককে জানানো দরকার শ্যামাপ্রসাদ মুখার্জির জীবনী। তিনি দলের প্রত্যেক কার্যকর্তাদের বলেন, শ্যামাপ্রসাদ মুখার্জির জীবনী নিয়ে আরও প্রচার প্রসার করা সবাই। শোনাবো এই বিষয়ে মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহার বক্তব্য। বিগত বছরও আজকের দিনের জন্য আমরা সবসময় আসি এখানে, কিন্তু যথাসময়ে আপনারা আজকে এখানে ভারী সংখ্যায় এখানে উপস্থিত থাকার জন্য সবাইকে আমি আমার ধন্যবাদ জানাচ্ছি। আজকে এমন একজন লিজেন্ড ব্যক্তি, ওনার প্রয়াণ দিবস, যাকে আমরা বলিদান দিবস হিসাবে আখ্যায়িত করি, এবং এমন একজন ব্যক্তি যিনি ইন্ডিয়ান হিসাবে আমরা গর্ববোধ করি, একজন ব্যারিস্টার হিসাবে। এত বড় ব্যারিস্টার ভারতবর্ষে খুব কম সংখ্যক লোক ছিল। এডুকেশনের কথা যদি বলি, এডুকেশনিস্ট, আমার পূর্ববর্তী বক্তারা বলেছেন যে ভারতবর্ষের আজকে যে এডুকেশনের যে অবস্থা, ন্যাশনাল এডুকেশন পলিসি হোক 2020-এ, সবকিছুই কিন্তু ওনার যে দৃষ্টিভঙ্গি, ওনার যে চিন্তা ভাবনা, তারপর ভিত্তি করে কিন্তু ন্যাশনাল এডুকেশন পলিসি আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি সেই কাজটা করেছেন। অখণ্ড ভারতের বিষয়ে আমাদের মাননীয় সভাপতি বলেছেন যে নিজের দেশকে অখণ্ড রাখার জন্য আমরা সবাই জানি কিভাবে উনি বলিদান হয়েছে। আজকে ভারতের যদি পুরনো যে মানচিত্র আমরা দেখি, সত্যি আমাদের দুঃখ হয় যে এত বড় মহাদেশ, উপমহাদেশ সেভাবে আজকে আমরা হারিয়েছি। উনি কিন্তু চাইতেন না যে দেশ পার্টিশন হোক, সবসময় উনি প্রতিবাদী ছিলেন, সেই বিষয়ে আমরা সবাই জানি। এখনো অনেক চেষ্টা চলছে। আমরা আজকে দেখি যে এইরকম একদম দৃঢ় চেতা যে রাষ্ট্রনায়ক, ওনার যে পথ দেখানো, সেই পথে আমাদের এখন যে আরেক রাষ্ট্রনেতা, আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি সেই দিশায় চলছে। ভারতকে নষ্ট করার জন্য, ভারতকে আঘাত করার জন্য আমরা কিছুদিন আগেও আমরা দেখেছি টেররিস্টদের তো আক্রমণ ছিলই, বারবার আক্রমণ, এবং এর আগেও আমরা দেখেছি। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী যবে প্রধানমন্ত্রী যে দায়িত্ব নিলেন, যখন যখন যে আঘাত এনেছে তার কিন্তু যেরকম বলা সেটা করেছে, সেটা এয়ার স্ট্রাইকই হোক, সার্জিক্যাল স্ট্রাইকই হোক। যখন উনি এবার বিহারে গান্ধী ময়দান থেকে বক্তব্য রাখছিলেন যে 26 জন নিরীহ পর্যটকদের যেভাবে নৃশংসভাবে বেছে বেছে ধর্মের ভিত্তিতে তাদেরকে খুন করা হয়েছিল, টেররিস্ট পাক মতো দুষ্ট, উনি হুঙ্কার দিয়েছিলেন কাউকে ছাড়া হবে না। আমরা জানতাম যে আঘাত তো প্রচন্ড ভাবে হবে, আর এরকম আঘাত আমরা এমন ভাবে দেখালো যাকে বলে প্রেসিশন অ্যাটাক। প্রায় 9টার মতো টেররিস্ট ঘাঁটি ধ্বংস করে দিয়েছে, এবং যে ওদের যে এয়ার ডিফেন্স সিস্টেম সেটাকে পর্যন্ত ধ্বংস করে দিয়েছে। এবং আমরা দেখলাম যে ভারত আজকে কোন জায়গায় দাঁড়িয়েছে, এবং সেই অনুপ্রেরণা আমাদের এই ধরনের লিজেন্ড ব্যক্তি ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির মতো ব্যক্তি আজকে আমাদের ভারতীয় জনতা পার্টির পূর্বসূরি, জনসংঘের যে প্রতিষ্ঠাতা, উনি সেই কাজটা করেছেন। উনি দেখিয়ে দিয়েছেন যেটা রাজীববাবু বলেছেন, অন্যায়ের প্রথমে প্রতিবাদ করো, প্রয়োজনে প্রতিরোধ করো, আর প্রতিরোধে যদি কাজ না হয় তাহলে প্রতিশোধ নাও।
মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার বলছেন এবার যে অপারেশন সিন্দুরের ঘটনায় যে রক্ত আর জল একসাথে চলতে পারে না। ফিরছি ছোট্ট একটা বিরতির পর, ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকুন।